চমৎকার খেলা হয়েছে। আমাদের চ্যাম্পিয়ন দল এবং রানার দল, দুই দলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, আমাদেরকে একটা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। এবং আরেকজন ব্যক্তির কথা না বললেই নয়, দূর প্রবাস থেকে এই খেলাকে প্রাণবন্ত করেছে, আর্থিক সহযোগিতা করেছে এবং সবাইকে উৎসাহ দিয়েছে জনাব আমার বন্ধু আনোয়ার হোসেন পিন্টু, তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বিষয় হচ্ছে এই খেলার আনোয়ার হোসেন পিন্টু কাকা সৌদি আরব থেকে অনেক সুন্দরভাবে খেলাটা পরিচালনা করছে। চ্যাম্পিয়ন হবে দেখা যাবে, কিন্তু খেলা শেষ, এখানে জয় লাভ করছে জিয়া ক্রিকেট 11-10, মনে কি 97 রান টার্গেট দিছে। এটি যদি মাইনুদ্দিন ক্রিকেট 11-10 না নিতে পারে তো এর মাঝে কিন্তু জিততে গেছে জিয়া ক্রিকেট 11-10। জিতার একটা কারণ আছে, মাইনুদ্দিন ক্রিকেট 11-10 আছে না, একটু নো বল বেশি দিছে আর হোয়াইট বল বেশি দিছে, এর লিগে একটু বেশি বেশি ফোর গেছে। এমনি কিন্তু টান টান উত্তেজনা হয়েছে খেলাটা। আমি কেছি আমানুল্লাহ ভাই একটু সাইড না ভাই, একটু ক্যামেরা করি। তো আমানুল্লাহ ভাই কইছে যাইবি না, তুই সামনে যাই করবি না। এটা দেখেন কামাল কাহারে, এরপরে মিজান কাহারে, নাসির কাহারে, জাকির ভাইরে, কাদির কাহারে, এরপরে মুকলেশ কাহারে, তারপরে আমাদের এই ফাইনাল খেলার উদ্বোধক বিপুল চন্দ্র বণিক স্যার, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে শাহিন আহমেদ কাহা খেলার সভাপতি, এই যে মারুফ ভাই। এন্ডা দেখেন সুয়াইকে আমার স্বাস্থ্য ভাই, হ্যাঁ যে চেয়ারটার মাঝে বয়া লইছে, চেয়ারটা নিয়ে ভাঙ্গা নিচে সাইপা দেখা আমি করতে আছে, প্রস্তুতি নিতে আছে। এই যে আরে হে তো আমার ক্যামেরা ভাঙ্গা লাইছিল, কি হতে পারে? এই যে দেন চ্যাম্পিয়ন দলের ট্রফিটা মাশাআল্লাহ দিলে টেবিলটা বইরা গেছে কেন একেবারে। খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই খেলা এই শুভ উদ্বোধন লাউর ফতিপুর নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। তো এই খেলা দেখানোর লেগে ক্যামেরাটা লইয়া নাইমা গেছি ক্যামেরাটার মাঝে আমি। তো আমার লগে থাকেন পুরাটা খেলা দেখেন। জিয়া ক্রিকেট 11-10 বনাম মাইনুদ্দিন ক্রিকেট 11-10। এমরান বাতিজা আমার কইতে কা আমার একটু ক্যামেরা দাও, আমি কি তোরে কি দেখাম? দাত্রী লইয়া এই দাত্রী লইয়া যে হাসি দিছ এটা সাজন কা আবার 2 আঙ্গুল দেখাইতেছে চ্যাম্পিয়ন হইব। আচ্ছা দেখা যাক খেলা শেষ পর্যন্ত এটা চ্যাম্পিয়ন হয়। এটা সজীব বের কইতেছে ভাই সাইডটি ভালো করে মাইরে আচ্ছা আচ্ছা টিয়া যায় মুসকি একটা হাসি দিছে কি, এটা তো ভালোই লাগছে। তো এন্ডা বানান কি আবার ডাহাডাহি করতেছে ওই যে জিয়া ক্রিকেট 11-10 পিলাররা, ভাই আমরাও একটু ভিডিও করো না। এই যে দেখেন না সবাই করতেছে, এই যে রিফা খেলার অধিনায়ক, এই যে জিয়া ক্রিকেট 11-10, এই যে দেখতেছেন এই যে মুস্কি হাসি দিতেছে। আবার এরপরে এন অতিথি বিন্দুর আছে, এই যে দেখেন। এরপরে আমি কইতেছি আমানুল্লাহ ভাই একটু সাইড না ভাই, একটু ক্যামেরা করি। তো আমানুল্লাহ ভাই কইছে যাইবি না, তুই সামনে যাই করবি না। এটা দেখেন কামাল কাহারে, এরপরে মিজান কাহারে, নাসির কাহারে, জাকির ভাইরে, কাদির কাহারে, এরপরে মুকলেশ কাহারে, তারপরে আমাদের এই ফাইনাল খেলার উদ্বোধক বিপুল চন্দ্র বণিক স্যার, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে শাহিন আহমেদ কাহা খেলার সভাপতি, এই যে মারুফ ভাই দেখেন, এরপর সুজন ভাই, অনেকের এই আছেন, তবে সবার নাম বলা খুবই টাফ ব্যাপার, তাই আমি চলে যাচ্ছি খেলার মাঝে। তো এই যে দেখেন সবাই হাতে তালি দিতেছে, এইটি আমার কাছে ভালোই লাগতেছে। তো আমি কইতেছি একটু খেলাটা তাড়াতাড়ি শুরু করলে তো ভালো হয় মনে হয়। তো অবশ্যই সবাই যেহেতু শুরু করব এর আগে কিছু মত বিনিময় করব খেলাধুলার বিষয়ে। দেখেন সবাই কেমন হাতে তালি দিতেছে। এরপরে এন্ডা বক্তব্য দেওয়ার লাগে প্রথমে প্রস্তুত লইছে মুকলেশ কাহা। এই যে দেখেন মুকলেশ কাহা কত সুন্দর বক্তব্যটা হয়েছে কি খেলা হোক মাদক মুক্ত। তো এই খেলা হোক, খেলাধুলা হচ্ছে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে। হুরশিদ ভাই সুন্দরভাবে কইতাছে বক্তব্যের মাঝে। তো এন্ডা সবাই মানেন কি বক্তব্য এখানে চালাইতেছে, বক্তব্যগুলো ভালোই লাগতেছে। সবার একটাই কথা, খেলা যেন সুন্দর হয়, ঝগড়া যেন না হয়। মিজানকেও এই কথা কইতাছে, এই বক্তব্যই দিতে আছে। তো সবার বক্তব্যগুলো অনেক ভালো লাগতেছে। তো এন্ডা আবার এই খেলার ফাইনাল খেলার সভাপতি শাহিন আহমেদের মুখ থেকে আমরা কিছু শুনবো। অবশ্যই আপনারা আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি আজকের এই আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব এবং আমাদের গ্রামের অহংকার এবং আজকের যে দুজন উপস্থিত আছে সবাইকে অভিনন্দন, এবং তারা দর্শক আছেন সবাইকে অভিনন্দন। আজকের এই খেলা উপভোগ করার জন্য সবাই আসলে বলার কিছু নাই। আমি একটা জিনিস বলতে চাই, খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও যাতে তোমাদের ঠিক থাকে সেদিকে খেলেন না। আর
আর বিশেষ করে এই খেলাটা প্রতি বছর আয়োজন হয়। আমি এর আগেও আসছি, এগুলো আসছি, অনেক ভালো লাগে এবং আমি চাই এটা কন্টিনিউ যে প্রতি বছরই হোক। আমরা যখন তোমরা আমাদের ডাকবা, স্যারের ডাকবা, আমরা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আজকে আর বেশি কিছু বলবো না, এগুলো আমি সম্পূর্ণ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষের উদ্যোগে আজকের এই নাইট সার্কেল যে ক্রিকেট টুর্নামেন্ট এখানে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় গ্রামের আজকের এই অনুষ্ঠানের সভাপতি শাহিন ভাই, এখানে যারা উপস্থিত আছেন আমাদের গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে আমি প্রথম স্বাগত জানাই এবং আজকে দুই পক্ষের যে খেলোয়াড়রা তারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে একটা সুন্দর খেলা আমাদেরকে উপহার দিবে এই আশাবাদ ব্যক্ত রাখি। এই গ্রাম আমাদের লালফাতপুর গ্রাম সব দিকে উন্নত, অত্যন্ত উন্নত একটা জনপদ আমাদের নবীনগর উপজেলায়। আমরা আমাদের সব কিছু দিয়ে আমরা আমাদের গ্রামকে যেন খেলাধুলায়, শিক্ষায়, যোগাযোগে থেকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই খেলা আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ফাইনাল খেলার উদ্বোধক হয়েছে ইঞ্জিনিয়ার বিপুল বণিক স্যার। তো উদ্বোধন ঘোষণা কইরা এরপরে টস দিতেছে, টস দিয়া কইতাছে জিয়া কি কেটেগা 10 কি নিবা, আবার মাইনুদ্দিন কি কেটেগা 10 কি নিবা। তো জিয়া কি কেটেগা 10 কইতাছে আমরা মানুষ নিয়ে মানুষ, তো মানুষ উঠছে, তো টস দিছে পরে জিতছে জিয়া কি কেটেগা 10। তো আজকের এই ফাইনাল খেলার প্রধান অতিথি হচ্ছে জনাব রাজীব চৌধুরী, আমাদের নবীনগরের মাটি মানুষের নেতা। তো অবশ্যই সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আজকের খেলা কিন্তু অনেক খাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই যে দেখেন মানুষ উঠতে থেকে ইঞ্জিনিয়ার বিপুল বণিক স্যার টস দিছে পরে, তো টস দেওয়ার পরে আবার এই যে আমার সাথে আছে বাবু ভাই, আলমামন বাবু ভাই। তো ওই যে দেখতে পাচ্ছেন টাটা দিছে কত সুন্দর করে, আমার কাছে ভালোই লাগতেছে। এন্ডা মুখলেস কা বল করার লাগে প্রস্তুত হইতেছে। এন্ডা ব্যাটিং করবো কেটা জানি, ব্যাটিং করবো শাহিন কা। তো এই যে মুখলেস কা বল করার লাগে প্রস্তুত হইতেছে। তো অবশ্যই দেখেন কেমনে মানুষটিরে সাইড করতেছে যে আমি বল করাম। এই যে দেখেন বল করতেছে, এ আই হাইরে আমার ক্যামেরায় ফাটাই লাগছিল যে মিলে বল ফাঁকা দিছে। আচ্ছা যাক, তো এখন খেলাটা শুরু করবো। শুরু করার আগে অতিথি যারা আছে তারা একটু মঞ্চের মাঝে আগে বসে যে লাউর ফতিপুর নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। তো খেলাটা কিন্তু আজকে হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে। আর আমাদের এই খেলার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের আনোয়ার হোসেন পিন্টু কাকা, সৌদি আরব প্রবাসী। উনি কিন্তু সৌদি আরব থেকে এই খেলাটা অনেক সুন্দরভাবে পরিচালনা করতেছে। তো অবশ্যই এই আনোয়ার হোসেন পিন্টু কাকার জন্য সবাই দোয়া করবেন। আর এন্ডা দেখেন সুয়াইকে আমার স্বাস্থ্য ভাই, হ্যাঁ যে চেয়ারটার মাঝে বয়া লইছে, চেয়ারটা নিয়ে ভাইঙ্গা নিচে সাইপা থাকে। আমি চিন্তা করতেছি এন্ডা আবার হাসাইন এই কথা হইন না বেট কেটে আছে, আমি কি দাত্রী বন্ধ করে রে ভাই, মুসা টুসা ঢুকিয়া যাইতে পারে। এন্ডা ওয়াসিমা কইতাছে আবার ছবি তুললে বেলা হ্যাঁ টেয়া দেওয়ার লাগবে। আমি কি তোর টেয়ার গোষ্ঠী গিলা। এন্ডা তারা যুক্তি করতেছে মাইনুদ্দিন কি কেটে 10 যুক্তি করতেছে কেমনে জিতন যা। এরপরে নুর আলম ভাই সুন্দরভাবে দায়িত্ব মতো বুঝাই দিতেছে যাতে কাজ্যা ঝগড়া যাতে না হ। তো কাজ্যা ঝগড়া থেকে হইছে না, শেষ পর্যন্ত খেলাটা সুন্দরভাবে পরিচালনা করছে। তো অবশ্যই দেখেন সাইডে কিন্তু দর্শক কিন্তু অভাব নাই, মাশাআল্লাহ দিলে অনেক দর্শক। এর মাঝে কিন্তু আমার পছন্দের কয়েকটা মানুষের এই যে দেখাইতাছি, আপনারা কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাই দেন। এরপরে আমি তা সেলফি ক্যামেরাত আয়া মঞ্চের মাঝে সকল অতিথি ভাই ও সবাই রে দেখাইতাছি, কাহারা রে সবাই রে দেখাইতাছি যারা আছে। এন্দা আম্পিয়ার রে দেখাইতাম গেছি, পরে সবুজ ভাই আমারে দেখাচ্ছা, পরে সবুজ ভাই রে দেখাইছি, পরে কইতাছে টাটা দিয়ে আবার সরম হইতাছে। এন্দা দেন সবুজে বলতাছে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এখন দেখা যাক সবুজের বলটা দেখা যাক কি হয়। এই যে বল করতেছে, প্রস্তুতি নিতেছে। এই যে আরে হে তো আমার ক্যামেরা ভাঙ্গে লাইছিল, এখানে যে ফিটা দিছিল ওরে বাপরে, খেলা শেষ। এখানে জয় লাভ করছে জিয়া কি কেটেগা 10, মনন কি 97 রান টার্গেট দিছে। এটি যদি মাইনুদ্দিন কি কেটেগা 10 না নিতে পারে, তো এর মাঝে কিন্তু জিততে গেছে জিয়া কি কেটেগা 10। জিতার একটা কারণ আছে, মাইনুদ্দিন কি কেটেগা 10 আছে না, একটু নো বল বেশি দিছে আর হোয়াইট বল বেশি দিছে, এর লিগে একটু বেশি বেশি ফোর গেছে। এমনি কিন্তু টান টান উত্তেজনা হয়েছে, খেলাটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এরপরে মনন কি এখানে প্রাইসের
প্রাইসের ফাল্লা আই পড়ছে দিত সবাই প্রস্তুত হয়ে আছে প্রাইসটা দেয়া লাগবে দেন না সবাই ধরন লাগে প্রাইস হচ্ছে এমন একটা জিনিস সবাই একটু হাত লাগাইলে সুন্দর হয় সেলফিটা মনে হয় কি অসাধারণ হয় এর মাঝে আমি কি একটু সেলফি ক্যামেরার মাঝে আয়া দেখাই এরপরে এই যে দেখেন এই প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে এই খেলার আনোয়ার হোসেন পিন্টু কাকা সৌদি আরব থেকে অনেক সুন্দরভাবে খেলাটা পরিচালনা করছে আমাদের ইঞ্জিনিয়ার বিপুল বণিক স্যারের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো অবশ্যই আমার সাথে উত্তেজনায় যে খেলাটি হলো সেটা আমরা সবাই মিলে উপভোগ করলাম চমৎকার খেলা হয়েছে আমাদের চ্যাম্পিয়ন দল এবং রানার দল দুই দলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে একটা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য এখানে যে সঞ্চালনা করেছেন আমাদের ধারাভাষ্যকার রিজন তোমাকে অনেক ধন্যবাদ তুমি একটা চমৎকার উপস্থাপনা করেছো আমাদের সবাইকে আনন্দ দিয়েছো এবং যারা দর্শক মন্ডলী আছেন এবং যারা এই খেলাটি এই আজকের এই সফল খেলা করার জন্য যে সাহায্য সহযোগিতা যে পৃষ্ঠপোষকতা করেছেন আপনাদের সবাইকে আমরা আমাদের এই এখান থেকে ধন্যবাদ জানাই যারা এই খেলাটি আমাদের লাইভে দেখছেন প্রফেশন মাটিতে বসে দেশের বিভিন্ন প্রান্তে বসে তাদেরকে আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং এইভাবে খেলার মাধ্যমেই আমাদের একটা সবার মধ্যে একটা আনন্দময় হয়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত রেখে ধন্যবাদ সবাইকে আজকের এই খেলার সম্মানিত সভাপতি আমি ভূমিকা করে থাকলে গত বছরের আগের বছর আপনি খেলার প্রধান অতিথি ছিলেন তো আজকে আপনি এই খেলার সভাপতি আপনার অনুভূতিটা কি সবার মাঝে একটু যদি বলতেন অনুভূতি অনেক সুন্দর যে টানটান উত্তেজনার মধ্যে খেলা হয়েছে আমি মাঝে মধ্যে খুব ভয় পেতাম যে কেউ ব্যথা পায় কারণ এই হসপিটালে পাঠাইতে হয় যাই হোক আমরা এই দেখে সেমিছি আলহামদুলিল্লাহ তবে আজকে আসলে যারা এই টুর্নামেন্টের জন্য অত্যন্ত পরিশ্রম করেছে ইয়াসিন উসমান এবং যারা এদের সাথে সম্পৃক্ত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং আরেকজন ব্যক্তির কথা না বললেই নয় দূর প্রবাস থেকে এই খেলাকে প্রাণবন্ধন করেছে আর্থিক সহযোগিতা করেছে এবং সবাইকে উৎসাহ দিয়েছে জনাব আমার বন্ধুগণ আনোয়ার হোসেন পিন্টু তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং প্রবাস থেকে যারা নিয়মিত এই খেলার খোঁজখবর রেখেছে এবং এই খেলাকে উৎসাহ দিয়েছে আমাদের গ্রামের ছেলেদেরকে একত্রবদ্ধ করেছে সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম যার ওই দূরপ্রবাস থেকে এই খেলাটার খোঁজ খবর লাগছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য দোয়া শুভকামনা থাকবে আর খেলার রানার্স আপ কিন্তু এই যে লইতেছে হাজা মাইনুদ্দিন আর সজীব খন্দকার এই যে এটা হচ্ছে রানার্স আপের দল ছোট্ট একটা টিভি আর কি 24 ইঞ্চি না 32 ইঞ্চি জানি আছে আমার এই ইঞ্চিটা মন নাই পরবর্তীতে আবার জানাইম এরপরে মানেন কি চ্যাম্পিয়ন ট্রফি মানে চ্যাম্পিয়ন দলের ট্রফিটা কি হতে পারে এই যে দেন চ্যাম্পিয়ন দলের ট্রফিটা মাশাআল্লাহ দিলে টেবিলটা বইরা গেছে না একটা টেবিলটার পুরা মাফে একটা জুয়া হয়ে আছে এই যে সৌজন্য আনোয়ার হোসেন পিন্টু কাকা দিছে উনার অত্যায়নে এই দুটোটা টিপি অবশ্যই আমার এই আনোয়ার হোসেন পিন্টু কাকার জন্য আপনারা দোয়া করবেন এই যে দেখেন সবুজ রানা জিয়াউল হক এই হাত মিলাইতেছে এই চ্যাম্পিয়ন হয়ে আজকের খেলার বিজয় হয়েছে জিয়া ক্রিকেট একাদশ আর মাইনুদ্দিন ক্রিকেট একাদশকে হারিয়ে আজকের খেলার চ্যাম্পিয়ন জিয়া ক্রিকেট একাদশ তো অবশ্যই আজকের খেলাটা কিরকম লাগছে ভালো লাগছে কিনা আমার ভিডিওটা যদি ভালো লাগে এই যে দেখেন বিপুল বণিক স্যারও আমার টাটা দিছে সবাই কিন্তু টাটা দিতেছে ক্যামেরাটার মাঝে তো পরে দেখো ওই টিভিটা কি আমারে দিয়া লাগবে নাকি না 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 ছবি তুলি আমরা দুই একটা গ্রুপ ছবি তুলি তো এই যে গ্রুপ ছবি তুলতে আছে তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে আমার পাশে থাকেন টিভিটা লইয়া টিভিটা লইয়া আমি বাইতে জায়গা তো ভালো থাকেন সুস্থ থাকেন ওকে ওকে